সবাইকে স্বাগত জানাচ্ছি 90 মিনিট ন্যারেটিভ ইউটিউব চ্যানেলে। গতকাল যে ফাইনাল ইউসিএল এর ফাইনাল হয়েছিল ইন্টার মিলান এবং পিএসজির মধ্যে, সেখানে পিএসজি সবাই ভেবেছিল যে একটা অসাধারণ একটা ফাইনাল হতে চলছে, কারণ সব দর্শক সেই তুলনায় কিছুই হয়নি। আর এই ফাইনালটাতে পিএসজি পুরোপুরি ডমিনেট করেছে ইন্টার মিলানকে। ইন্টার এইভাবে ইন্টারের ডিফেন্সের যে দুর্দশা, যা তারা টুর্নামেন্টের কোনো একটা ম্যাচে হয়নি, একদম শেষ ম্যাচে এসে সেটা হয়েছে। সেটা অত্যন্ত দুঃখজনক ইন্টার মিলানের জন্য। আর পিএসজি কে আমরা সবাই শুভকামনা দিচ্ছি ওদের প্রথম ইউসিএল জেতার জন্য। অনেক আক্ষেপ, অনেক হতাশা নিয়ে পিএসজি সবাই ভেবেছিল মেসি, নেইমার, এমবাপে যখন চলে গিয়েছিল এই পিএসজিতে আর কেউ আসবে না, হয়তো তারা কোনোদিন জিতবে না। কিন্তু সেটা তারা ভুল প্রমাণ করে এই নতুন তরুণদের নিয়ে দল গঠন করা লুইস এনরিকে সেটা প্রমাণ করে দিল যে বড় বড় স্টার দিয়ে কোনো কিছু হয় না। দলের সবচেয়ে ইম্পর্টেন্ট ঐক্যতা এবং মাঝারি মানের প্লেয়ারই বিশ্ব চ্যাম্পিয়ন করতে পারে, আর সেটা ওরা দেখিয়ে দিয়েছে। বিশেষ করে ডেজার্ট দিও, 19 বছরের একটা অসাধারণ ছেলে কি করেছে কাল, 2টা গোল, একটা অ্যাসিস্ট। আর অন্যদিকে ওসমান ডেম্বেলে, সে তো আমার কাছে মনে হয় এবার ব্যালন্ডিয়ারের সবচেয়ে দাবিদার যদি হয় সেটা হবে ওসমান ডেম্বেলে। আর ডোনারুমাকে নিয়ে আর কি বলবো, ডোনারুমা অসাধারণ, কালকেও একটা অসাধারণ একটা সেভ করেছে। আর ইন্টারকে আমি কি বলবো, ইন্টার পুরোপুরি মিডফিল্ডের ডোমিনেন্স, তারা কালকা কিছুই করতে পারেনি। অন্যদিকে বিতিনা একটা অসাধারণ, এত ওয়ার্ক রেট ওরা একটা ছেলে, যার মধ্যে এত স্কিল গুণ, ফাবিয়ান লুইস। আর পিএসজির দুই উইং সাইড, অসাধারণ উইং সাইড, তাদের দুনো উইং সাইডে তারা যেভাবে রান আপ করে এবং প্লাস কুইক অ্যাটাক, সেটা ওরা প্রমাণ করছে যে এই মুহূর্তে ওরা বিশ্বের সবচেয়ে সেরা দল। তাই ওদেরকে শুভকামনা দিলাম এবং সবাইকে ওরা যে খেলা দেখিয়েছে পুরো সিজন জুড়ে, সেটা সবাইকে খুশি করেছি। ধন্যবাদ।